কেমন চলছে আপনার দাম্পত্য জীবন? আসসালামু আলাইকুম, আমি ডক্টর খালেদা দীপ, রিজেনারেটিভ অ্যান্ড বায়োলজিক্যাল মেডিসিন স্পেশালিস্ট। প্রচুর রোগী আমার কাছে আসে তাদের সেক্সুয়াল ডিসফাংশন নিয়ে, কিন্তু পুরুষ রোগীর সংখ্যাই বেশি। কেন মেয়েদের এই সংখ্যাটা এত কম? যদিও মেয়েদের প্রচুর এই ধরনের সমস্যা হচ্ছে, যেটা আমরা পুরুষদের কাছ থেকেই জানতে পারি। একটি পুরুষ যখন তার সেক্সুয়াল প্রবলেম নিয়ে আমাদের কাছে আসেন, তখন অবশ্যই আমাদের কিছু প্রশ্ন থাকে তার পার্টনার তার সাথে কতটুকু কোঅপারেটিভ, এবং তখনই আমরা জানতে পারি মেয়েদেরও বিভিন্ন ধরনের সেক্সুয়াল প্রবলেম হচ্ছে। ড্রাইনেস অফ ভ্যাজাইনা অথবা যোনিপথের শুষ্কতা, সেক্সুয়াল পারফরমেন্সের সময় ব্যথা অনুভব করা, খুব ফ্রিকুয়েন্টলি ইউটিআই বা ইউরিনারি ইনফেকশন হওয়া, এবং যৌন অনাগ্রহ বা সেক্সুয়াল মিলনে অনাগ্রহ প্রকাশ। এই ধরনের সমস্যা যখন পার্টনারদের থাকে, তখন অবশ্যই তাদেরও চিকিৎসার আওতাধীন হওয়া উচিত। আমরা সবসময় সেক্সুয়াল ডিসফাংশনকে কাপল হিসাবে ট্রিট করি। দাম্পত্য জীবন সুখী হওয়ার পেছনে এটা অনেক বড় একটা কারণ, তাই এই কারণটাকে কখনোই অবহেলা করা যাবে না। তবে সঙ্গত কারণে, বিভিন্ন কারণে আমাদের দেশের মেয়েরা এই বিষয়ে কথা বলতে অনেক সময় শাই ফিল করেন। কিন্তু আমি এটা আপনাদেরকে স্পষ্ট করে একজন ডক্টর এবং মহিলা ডক্টর হিসেবে বলতে চাই, এটা একটি রোগ, এবং আপনার ডায়াবেটিস, প্রেশার, থাইরয়েডের সমস্যা, এই সমস্যাগুলোর জন্য আপনি যেরকম ডক্টরের কাছে আসেন, এটার জন্য আপনার ডক্টরের কাছে আসা উচিত। এর কারণ এর পেছনে বিভিন্ন ক্রনিক ডিজিজ দায়ী থাকতে পারে। যেরকম মেয়েদের সেক্সুয়াল প্রবলেমের পেছনে হাইপোথাইরয়েডিজম থাকতে পারে, পিসিওএস অথবা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম হতে পারে, এবং ওবেসিটি বা অতিরিক্ত স্থূলতা এর কারণ হতে পারে। একই সাথে বিভিন্ন ধরনের গ্ল্যান্ডসের সিক্রেশন খারাপ হয়ে যাওয়ার কারণে যৌন অনাগ্রহ অথবা ড্রাইনেস অফ ভ্যাজাইনা হতে পারে। পেলভিক ইনফ্ল্যামেশন বা পেলভিসে কোনো ইনফেকশন থাকলেও অনেক সময় এই ধরনের প্রবলেম হয়। তাই এগুলো এখন একটি ডিজিজ, এগুলো নিয়ে শাই ফিল করার কিছুই নেই। আপনার পার্টনারের সাথে আপনিও চলে আসবেন এক্সপার্ট কনসালটেশনের জন্য, যদি আপনি এই সমস্যায় ভোগেন। ধন্যবাদ।